আমেরিকার আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধর সিদ্ধান্তে স্থগিতের আবেদন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী এই আইনি বিবরণী দাখিল করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, সুপ্রিম কোর্টকে ট্রাম্পের শপথ গ্রহণের আগে পর্যন্ত চীনা অ্যাপটি ব্যবহারের সিদ্ধান্তে বিলম্ব করার আহ্বান জানানো হয়। এটি রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব বলে দাখিলকৃত বিবরণীর পক্ষে যুক্তি দেখান রিপাবলিকান প্রেসিডেন্ট। টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চীন সরকার। এর ভিত্তিতে অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ। আইনটি স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্পের যুক্তি হল, ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা রাজনৈতিক সমাধানে পৌঁছাতে তাকে সময় দেওয়া উচিত। এ আইনের অধীনে আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, নইলে দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এর আগে ২০২০ সালেও ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন, তবে আদালতের বাধায় তা আটকে যায়। এবার গতবারের চেয়ে উল্টো পথে হাঁটছেন ট্রাম্প।